দীর্ঘ 15.5 বছর এই আদায় থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। দিনের বেলায় হতে দিনের বেলায় হতে আমরা আছেন সম্মানিত নায়েবে আমির, সম্মানিত সেক্রেটারি। আজকের এই রমজানের এই র্যালি থেকে আমরা যে মেসেজ, যে বার্তা দিতে চাই দেশবাসীর জন্য, সেটি হচ্ছে রমজান আমাদের শিক্ষা, রমজান আমাদের ধৈর্যের শিক্ষা দেয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন এই রমাদানের যে পুরস্কার তিনি নিজে হাতে দিবেন। সুতরাং আজকের এই রমাদানের এই র্যালি থেকে বাংলাদেশ জামাত ইসলামী খোকসাবাসীকে বার্তা দিচ্ছে যে আসুন আমরা রমাদানের যে ফরজ রোজা সেটা রাখি এবং নিজেদেরকে সংযত করি। আল্লাহর দেয়া বড় একটি নিয়ামত রমাদানের রোজা। সুতরাং এই রমাদানকে আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে উপলব্ধির জায়গা থেকে, যার যার জায়গা থেকে আমরা নিজেদেরকে সংযত করি এবং আল্লাহর চূড়ান্ত নিয়ামত অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাই। দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে, দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধ করতে হবে। সবার মাঝে আবার ফিরে মাহে রমজান এলো বছর ঘুরে,
মুমিন মুসলমানের দারে দারে মাহে রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের দারে দারে ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মুমিন মুসলমানের দারে দারে পাপি পাপি আইরে ছুটে খোদার রহমত রে লুটে পাপি পাপি আইরে ছুটে খোদার রহমত রে লুটে পাহাড় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। মাহে রমজানের এই আগমনী শুকরিয়া র্যালি দীর্ঘ 15.5 বছর এই আদায় থেকে আমরা বঞ্চিত ছিলাম, আমাদেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল। আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া। আল্লাহ তাআলা জানেন সরকারকে পতন ঘটাইয়া আজকে দীর্ঘ 15.5 বছর পর আল্লাহ তাআলার মাহে রমজানের দিয়া শুকরিয়া র্যালি আমরা আদায় করতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথা বেশি নয়, মাহে রমজান আমাদেরকে জান্নাত কেনার জন্য দিয়েছেন, জাহান্নামকে হারাম করানোর জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, আমাদের জীবনে গুনাহ খাতাগুলো মাফ করার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাহে রমজানের রোজার পবিত্রতা আমরা যেন রক্ষা করতে পারি এবং বেশি বেশি আমরা যেন ফরজের পাশাপাশি নফল ইবাদত করতে পারি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি রোজা নফল আল্লাহ তাআলা এই রোজার মাসে আদায় করলে তার আমলনামায় ফরজ সমতুল্য সওয়াব যোগ করে দেন। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আমাদের রমজানের পবিত্রতা রক্ষা করে রোজার রহমত বরকত আল্লাহ তাআলা আমাদের মধ্যে বর্ষিত করুক এবং আমরা যেন রোজার পবিত্রতা মেনে চলতে পারি। আল্লাহ সুস্থতা দান করুন। সকলে বলি আমিন। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। আমিরকে রমাদান ইয়া রমাদান ইয়া মাওসিমুল কুরআন আকবালতু বিল বুশরা ওয়াল খাইরি ওয়াল গুফরা ইহাতিহিয়া সুমাই রমাদান তাওহীদুল্লাহি নূরুন। উপস্থিতি এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী খোকসা উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির জনাব নজরুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য স্বাগত বর্ণাঢ্য র্যালির উপস্থিত আছেন খোকসা উপজেলার সংগ্রামী নায়েব আমির, সংগ্রামী সেক্রেটারি, সহকারী সেক্রেটারি উপস্থিত আছেন, উপজেলা শুরা কর্মপরিষদ সদস্য উপস্থিত আছেন। আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দীর্ঘ 29 বছর পর আমরা বুক খুলে মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য প্রতিবাদ করতে পেরেছি। আজকে আমাদের যে সুযোগ দিয়েছে সেই মহান দরবারে শুকরিয়া হিসেবে আলহামদুলিল্লাহ। মাহে রমজান আমাদেরকে রহমত বরকত নাজাতের মাস। এই মাসে যেন আমরা সহ সকল মুসলিম জাতি যাতে মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে এই আহ্বান দেওয়ার জন্য আজকে রমজানের পবিত্রতা রক্ষার জন্য সবার কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা পবিত্র রক্ষা করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই বলে আমার সব কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালাম।